সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী মদন গোপালজিউ আখড়া প্রাঙ্গণে নির্মিত হয়েছে 12 ফুট উচ্চতার এক বিশাল হনুমান মূর্তি। আয়োজকদের দাবি, বাংলাদেশের ইতিহাসে এই হনুমান মূর্তি সবচেয়ে বড়। বুধবার 1 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে হনুমান পূজা ও মহোৎসব। এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই সিলেটের সনাতনীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে হনুমান এক অসাধারণ চরিত্র হিসেবে বিবেচিত। তিনি ছিলেন ভগবান শ্রীরামের পরম ভক্ত এবং শক্তি, বুদ্ধি ও সাহসের এক অনন্য প্রতীক। সীতাকে উদ্ধারের জন্য তার লঙ্কাযাত্রা, অগ্নিসংযোগ এবং লক্ষণের প্রাণ রক্ষার্থে গন্ধমাদন পর্বত বহন, এই সব ঘটনাই তাকে অমর করে রেখেছে ভক্তদের হৃদয়ে। হনুমানের জীবনের মূল শিক্ষা হল নিঃস্বার্থ ভক্তি, আত্মত্যাগ এবং ন্যায়ের পথে অটল থাকা, যা আজও সমাজের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। হনুমান পূজা মানুষের জীবনে সাহস, সুরক্ষা এবং মানসিক শক্তির এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। এই বিশাল মূর্তিটি নির্মাণ করেছেন খ্যাতনামা প্রতিমাশিল্পী দুলাল পাল। পূজা ও মহোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজন। মঙ্গলবার 31 মার্চ শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে উৎসবের কার্যক্রম। বুধবার বিভিন্ন ধর্মীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মূল পূজার দিন সকাল 9টায় মঙ্গল ঘট স্থাপন ও পূজারম্ভ। সকাল 10টায় অঞ্জলি প্রদান। দিনব্যাপী ভক্তিমূলক সঙ্গীত, গীতাপাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 1:30টায় মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় রয়েছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশাল আকৃতির হনুমান মূর্তিটি শুধু আকারই নয়, শিল্পের সূক্ষ্মতা, নান্দনিকতা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিক থেকেও অনন্য হয়ে উঠেছে। আয়োজক কমিটির সদস্য অপূর্ব কুমার দাস জানান, এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ। ভক্তি, ঐতিহ্য, রামায়ণের চিরন্তন শিক্ষা এবং বাংলা সংস্কৃতির এক অনন্য সমন্বয়ে সিলেটে গড়ে উঠেছে এক নতুন ইতিহাস। তিনি আরও জানান, এই উদ্যোগ কেবল একটি প্রতিমা নির্মাণ নয়, এটি বিশ্বাস, ঐক্য এবং সাংস্কৃতিক গৌরবের এক জীবন্ত প্রতীক, যা ভবিষ্যতে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আয়োজকদের ধারণা, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 25,000-এরও অধিক ভক্তের সমাগম ঘটছে এই পূজায়। বিপ্লব চক্রবর্তী, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র।